পরবর্তী প্রজন্ম যেন এই রবীন্দ্রনাথকে নিয়েই পাশে বেড়ে ওঠে, তবেই কিন্তু আমাদের এই যে সংস্কৃতির প্রতি, আমাদের বাংলার প্রতি, বাংলা ভাষার প্রতি আমাদের আরো মমতা বাড়বে, আমাদের আরো শ্রদ্ধা বাড়বে। আজকে এই যে আমাকে পরিচয় করিয়ে দেওয়ার সময় বলা হয় এপার বাংলা, ওকে বলা হয় ওপার বাংলা, অথবা এপার বাংলা ওপার বাংলা, আমার মনে হয় রবীন্দ্রনাথ এপার বাংলা ওপার বাংলার কখনোই ছিলেন না, উনি হচ্ছে বাংলার। তেমনি আমি এবং পরম আমরাও শুধু বাংলার হতে চাই, এপার ওপার আলাদা যেন না করা হয়। আমরাও শুধু বাংলার, আমার কাছে মনে হয় তবেই হয়তো আমাদের শিল্পী জীবন সার্থক হবে। কথা ভেবেছিলাম বলবো না, বলা অনেক বলে ফেলেছি, আর খুব একটা বলছি না। তবে একটা দুঃখের কথা বলেই যেতে হবে। আশিসা আমাকে বলেছিল এই কাজটার কথা প্রথমে, যখন বললো যে তার ভাগ্নির সাথে, তখন আমার একটু অস্বস্তি লাগলো যে তার ভাগ্নি মেয়ের মতো, আমারও মেয়ের মতোই হবে, তোর সাথে এরকম রোমান্টিক শর্ট কি করে দেবো। তো আমি আর খুব একটা এগোইনি, কিন্তু পরমকে দেখে আমার মনে হয়েছে আমি না আয়োজনটা ভালো হয়েছে, কাজটা বেশি ভালো হয়েছে, পরমকে বেশি মানিয়েছে। আর আমি জানি না রবীন্দ্রনাথের সাথে আমার এমন, আমি যতই তাকে মনে প্রাণে ভালোবাসি না কেন, তার সাথে আমার যেন কেমন একটা এরকম একটা দাম্ভিক সম্পর্ক অনেক আগে থেকে তৈরি হয়ে আছে। এর আগেও আজকে আমি এই বইটি দেখছিলাম, আর আরেকটি বইয়ের কথা আমার মনে পড়ছিল, আরেকটি অ্যালবামের কথা, সেটি ছিল ঋতুপর্ণ ঘোষের চোখের বালি। আমার হঠাৎ বৃষ্টির পরপরই চোখের বালি করার কথা ছিল। চোখের বালি আমি ফটোশুট করেছি, আমি ঋতুদার সাথে স্টোরি সিটিং শুট থেকে শুরু করে, মানে শুটিংয়ে যাওয়ার একদম 2 মাস আগে আমি আর সিনেমাটা করতে পারিনি, কারণ আমার ডেট নিয়ে কিছু প্রবলেম ছিল। আর লাস্ট মোমেন্টে আমাদের সেই বিশাল এক নায়িকা ঢুকে গেল, ঐশ্বরিয়া রায়। ঐশ্বরিয়া রায় যখন ঢুকলো, তখন ঋতুদা বললো যে ওর ডেট যখন দিবে তখনই আমাকে ডেট দিতে হবে। বাট ওই সময় আমি আমার বাংলাদেশে অনেক বড় বড় কমিটমেন্ট করা, তো আমি তাকে বললাম যে আমার এই প্রবলেম, বলকে না আমি বুঝতে পারছি, বলকে দেখ এখন আমার কাছে এটা অনেক ইম্পর্টেন্ট, ওর ডেটটা বেশি জরুরি এখানে। তো সেটা আমার করা হয়নি। বাট সিনেমা যখন শেষ হয়ে গেল, ঋতুদা আমাকে তখন ডেকে নিয়ে গেল, ডেকে নিয়ে আমাকে এরকম বড় বড় 3টে অ্যালবাম দেখালো, বলে কি দেখ। আমি দেখলাম, তখন আমাকে বললো কিরে কষ্ট হচ্ছে এই জায়গাগুলিতে তুই থাকবি। তা আমার মনে হলো হ্যাঁ কিছুটা তো কষ্ট হয়, কিন্তু কষ্টের পর কাজগুলি যখন দেখে ভালো হয়, অন্য কেউ করে, তখন মনে আসলে যে যার, আমরা এটা তো একটা ডেস্টিনি বলে কথা আছে যে সব কাজ তো আর সবার জন্য না। অনেক কিছু স্যাক্রিফাইস করেছে বলেই হয়তো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে ঢাকা 10 আসনে নৌকা তুলে দিয়েছেন। আজকে অ্যারোমা দিদি সহ অনেকে বলেছে যে এই কাজটিকে যেন বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। আমার আসনে রয়েছে রবীন্দ্র সরোবর, আমার ঢাকা 10 আসনে রবীন্দ্র সরোবর রয়েছে, এখানে অনিমাও আছে, সে আমার ভোটার। তা আমি চাইবো এই পুরো প্রোডাকশনটির একটি শোকেসিং যেন আমরা রবীন্দ্র সরোবরে করি।